চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে 120 পৃষ্ঠার 1 নং অঙ্ক শিখাব। 1 নং অঙ্কে বলেছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। এজন্য আমরা খাতায় সংখ্যা রেখা আঁকবো, সংখ্যাগুলো নামাবো এবং তীর চিহ্ন টানবো। তাহলে আমরা খাতায় সংখ্যা রেখাটি আঁকি। আমি সংখ্যা রেখাটি এইভাবে টেনে নিয়েছি। এখন আমি বইতে এই সংখ্যাগুলো রয়েছে সংখ্যা রেখায়, এই সংখ্যাগুলো আমি দেখাবো। এখন আমরা সংখ্যা রেখায় সবগুলো সংখ্যা তুলে নিয়েছি। এখানে 0.88 সংখ্যা রয়েছে। এজন্য এখান থেকে এই পর্যন্ত 10টি দাগ টানা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এর জন্য 10টি দাগও টানা আছে। 0.881 0.88 আর 1 হলো এই দাগটা হচ্ছে 1। একের ঘরের জন্য আমরা এই তীরটি টানব। এখন 0.889 এর জন্য আমরা কোনখানে তীরটা টানব গুনি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এর জন্য আমরা ঠিক 9-এর সাথে মিল করে এই দাগে তীরটি টানব। এখন আছে 0.89 সংখ্যা। এর জন্য রয়েছে 0.895 0.899। এখন আমরা এতটুকুর মধ্যে 5 ঘর টানবো এবং 9 ঘরে তীর টানবো। 5 ঘরের জন্য তাহলে আমরা গুনি 0.895, তাহলে 5-এর জন্য আমরা তীর টানবো 1 2 3 4 5। তাহলে এই 5-এর জন্য আমরা এখানে তীর টানবো 1 2 3 4 5 6 7 8 9। এই 9-এর জন্য আমরা এখানে তীর টানবো। এখন 0.9 রয়েছে এই সংখ্যা রেখায় 0.901। এখন এখানে 0.9 আছে, শূন্যর জন্য কোনো তীর টানার দরকার নেই। এই শূন্যটা আমরা এমনিই নামাবো। আর তারপর আছে 1 আমরা তীর টানি। এখানে 1 তো এই প্রথমেই 1 চিহ্ন দেওয়া আছে, তাই জন্য আমরা এখানে তীর টানবো। 1-এর জন্য আমরা এখানে তীর টানবো। তাহলে এই হলো আমাদের সংখ্যা রেখা। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা এভাবে শুধু দেখো তাহলে কিন্তু মনে হবে অনেক কঠিন। তাই জন্য তোমরা খাতায় তুলে মিল করে এই তীরগুলো টানবে, তাহলে তোমাদের অনেক সহজ লাগবে। তাছাড়া তোমরা যদি শুধু চোখেই দেখো তাহলে কিন্তু অনেক কঠিন লাগবে। সেই জন্য আমি বলছি তোমরা খাতায় তুলে অঙ্কটি করবে, এই সংখ্যা রেখাটা করবে তোমরা। তাহলে এই পর্যন্তই আজ।